আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বললেন, ওগো আমার সাহাবারা, মদিনার অদূরে হেজাজ নামক একটি এলাকার নামটা কি বললাম? হেজাজ। সকলে বলুন না, কি বললাম? হেজাজ নামক এলাকায় একজন ধনাঢ্য ব্যক্তি আছে, কোটিপতি ব্যক্তি আছে। এই ব্যক্তি হেজাজের বড় মাপের নেতা, এই ব্যক্তি বড় মাপের বিজনেসম্যান। লোকটা জাতে ইহুদি, তার নাম হচ্ছে আবু রাফে। কি নাম বললাম? তিনটা কথা, স্থানের নাম, জাত এবং ব্যক্তির নাম। বলেন তো, বুঝে থাকলে স্থানের নামটা কি বললাম? হেজাজ। ভুলে গেলে হবে না, একটু আওয়াজ করে বলা যাবে কি কি নাম বললাম? জাতে ইহুদি। জাতে কি? আমরা জাতে কি? হ্যাঁ, এই যে অনেক সময় এনআইডি বিভিন্ন জায়গায় লেখা থাকে না, জাত কি, তখন আমরা কি লিখি? লোকটা হলো ইহুদি, নাম কি? আবু রাফে। নাম কি বললাম? এই লোকটা আল্লাহর রাসূলকে নিয়ে বাজে বাজে মন্তব্য করে, আল্লাহর নবীকে নিয়ে গালমন্দ করে, আল্লাহর নবী নিয়ে উল্টা পাল্টা বকে। আপনারা বলুন তো, আমার নবীকে কেউ যদি আপনাদের সামনে গালমন্দ করে, ওই লোকটাকে আপনি নবীর উম্মত হয়ে তাকে কি ছেড়ে দিয়ে কথা বলবে? বাংলাদেশে বিগত 16 বছরে টক শোতে বসে বসে এক শ্রেণীর খাটাস, এরা ইনিয়ে বিনিয়ে কখনো আমাদের মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছে, অতে উজু করা শিখাচ্ছে মাদ্রাসায়। এটা কেমন করে হয়? আমাদের সংস্কৃতিকে পরিবর্তন করে দেওয়া হচ্ছে। অতে অজগর বলতে হবে তা না বলে অতে উজু শিখাচ্ছে, আতে আল্লাহ শিখাচ্ছে, বতে বাইতুল্লাহ শিখাচ্ছে। এই সিলেবাসকে দূর করতে হবে। টাক মাথা, চান্দু মাথা, লাইটের আলো পরে চকচক চকচক করত এই চান্দু মাথা মাঝে মাঝে ইনিয়ে বিনিয়ে আমার রসুল নিয়ে উল্টা পাল্টা বকতো। সাবধান করে দিতে চাই, বর্তমান প্রেক্ষাপটে আর কোন হারামজাদা যদি আমার রসুল নিয়ে বাজে মন্তব্য করে, বাংলার জমিনে তাকে পুঁতে ফেলে দেওয়া হবে। কথা বলে দেখেন ঠিক কিনা? ষোলো বছরে তাকবীর দিতে গেলেও আমাদের ঝামেলা হয়েছে। আমার বক্তব্যে যুবকেরা উজ্জীবিত হয়ে নারায়ে তাকবীর বলে। চট্টগ্রাম অলংকার মোড়ে তাফসীর মাহফিল কমপ্লিট করে নামছি, তো এক নাস্তিক, মুজদারি কাটা, টাইটুই লাগানো, আমাকে বুকে জড়িয়ে কানে কানে বলছে, হুজুর আপনার ওয়াজ কিন্তু মারাত্মক, এত সুন্দর তাফসীর করেন আপনি, অল দ্য বেস্ট, খুব সুন্দর, চমক চমক, অতি ভক্তি। আমি চিন্তা করলাম, এই লোকটা এত প্রশংসা করে কেন? তো এই অল দ্য বেস্ট অমক তমক বলতে বলতে শেষে গিয়ে বলছে, একটা ঝামেলা আছে, আপনার বক্তব্যের মাঝে মাঝে এই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটার মধ্যে জঙ্গি জঙ্গি গন্ধ কয়। আমি বললাম যে ভাই, এর মধ্যে জঙ্গি বনার কি দেখলেন আপনি? উনি তখন বললেন, কেন হুজুর, আপনি কি ভুলে গেছেন গুলশানের হোলি আর্টিজান হোটেলে এই মাথার মধ্যে লাল পাগড়ি বেঁধে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে বিদেশি মেহমানদেরকে জবাই দিল, সেখান থেকে তো এই নারায়ে তাকবীর বলাটা আমাদের রাষ্ট্রীয়ভাবে বন্ধ হয়ে গেছে, আপনি এটা বন্ধ করেন, বন্ধ করেন। আমি তখন বললাম, আপনি কোন দল করেন? কয়, আমি আওয়ামী লীগ করি। আমি বললাম, আপনি অরিজিনাল আওয়ামী লীগ না, আপনি হাইব্রিড। কারণ হলো, আপনার নেত্রী গোয়েন্দা সংস্থার মাধ্যমে এটা পরিষ্কার করে দিয়েছিল সেই সময় যে হোলি আর্টিজান হোটেলে যারা বিদেশিদেরকে মেরেছে এরা কোনো মসজিদের ইমাম নয়, এরা কোনো মাদ্রাসার ছাত্র নয়, এরা কোনো হাফেজ নয়, এরা কোনো আলেম নয়, এরা ছিল ইংলিশ মিডিয়ামের ছাত্র। আপনি এটা জানেন না, তাহলে আপনার মধ্যে ভেজাল আছে, আপনি অরিজিনাল আওয়ামী লীগ এখনো হতে পারেননি। তখন লোকটা বললো যে হুজুর এটা হয়েছে। বললাম, হ্যাঁ, আপনি ভালো করে গুগল টুগল সার্চ দিয়ে দেখেন না, এর মধ্যে সব অল ক্লিয়ার হয়ে গেছে। তবে আপনাকে আমি বলবো, আপনি
আল্লাহু আকবরের মধ্যে জঙ্গি জঙ্গি গন্ধ পান? আমি আমার রবের কোরআন দিয়ে বলছি, রব্বাকা ফাকাব্বির, কাব্বির সিগায় আমর। আল্লাহ বলছেন তাকবীর দাও তোমার রবের। তবে শুনুন আপনি, আমরা যখন জন্মগ্রহণ করেছি আমাদের এক কানে আজান আর এক কানে ইকামত দেওয়া হয়েছিল। আপনারা এক আওয়াজে বলে দেন, আজানের শুরুতে কি আছে? এইভাবে দিলে হবে না, আল্লাহকে ভালো মতো জোশের সাথে বলে দেন, আজানের শুরুতে কি আছে? ইকামতের শুরুতে কি আছে? প্রতিদিন 5 টাইমস 5 ওয়াক্ত 5 বার আমরা সালাত আদায় করি। প্রত্যেকটা নামাজের রুকুনে উঠতে বসতে কি বলি? ঈদের নামাজে অতিরিক্ত 6টা তাকবীর দিয়ে আমরা কি বলি? যেদিন আমরা মৃত্যুবরণ করব সেই দিনও জানাজার তাকবীর শুনতে শুনতে আমরা কবর জগতে চলে যাব। সেই দিন আমি নাস্তিককে বললাম, শোনো, আমরা জীবন যেই দিন পেয়েছি পৃথিবীর জিন্দেগির শুরু থেকে আল্লাহু আকবার কানের মধ্যে কলিজার মধ্যে বসিয়ে ফেলেছি। সারা জীবন 5 টাইমস 5 ওয়াক্ত 5 বার নামাজের মধ্যে আল্লাহু আকবার বলেছি। আল্লাহ আমাদেরকে ভালোভাবে বলেছেন এই তাকবীর আজানে থাকবে, এই তাকবীর ইকামতে থাকবে, এই তাকবীর কোরআনে থাকবে, এই তাকবীর হাদিসে থাকবে, এই তাকবীর নামাজে, এই তাকবীর ঈদে, এই তাকবীর জানাজায়, এই তাকবীর কোরআনের মাহফিলেও থাকবে। যদি কারো কলিজা জ্বলে, যদি কারো খারাপ লাগে, তাহলে সে আল্লাহর জমিন থেকে বাইরে চলে যাক। আল্লাহর জমিনে থাকার তার কোনো অর্ডার নাই, কিন্তু আল্লাহু আকবার ছিল, আল্লাহু আকবার আছে, আল্লাহু আকবার থাকবে। সে আল্লাহর জন্য জীবন দিতে আমরা প্রস্তুত থাকবো। কারা কারা হাত তুলে আল্লাহর দেখা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বললেন, এ সাহাবারা, হেজাজ নগরীর বড় ব্যবসায়ী আবু রাফে, ইহুদি লোকটা, কোটিপতি মানুষ, বড় মার্চেন্ট ব্যবসায়ী, শিল্পপতি, ওই লোকটা তোমাদের নবীকে গালাগালি করে। আল্লাহর ফয়সালা এসে গেছে, তাকে কতল করে ফেলে দিতে হবে। তোমাদের এমন কেউ কি আছো ওই দুর্ধর্ষ আবু রাফেকে শেষ করতে পারবে? সাহাবায়ে কেরাম পিন পতন নীরবতা চলছে, কেউ কোনো কথা বলছেন না। সাহাবাদের মাঝখান থেকে একজন দাঁড়িয়ে গেলেন, তার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু। তিনি দাঁড়িয়ে সিনা টান করে বললেন, নবী গো, আপনি বললেন লোকটা হেজাজ নগরীতে থাকে, আপনি বললেন লোকটা ইহুদি, আপনি বললেন লোকটা কোটিপতি, আপনি বললেন লোকটা বড় মাপের নেতা, লোকটা আপনাকে গালাগালি করে। নবীজি তার যত ডেফিনিশন আপনি উল্লেখ করলেন, আমার মনের মধ্যে এক জাররা পরিমাণ লেখাপাত করে নাই। আপনি আমার নবী, আল্লাহ আমার রব, আপনি যদি শুধুমাত্র আমাকে বলেন, তাকে হুকুম করলে আমি সাথে সাথে তাকে শেষ করে ফেলবো। আমি ভালো মানের লোক দেখবো না, মন্দ মানের লোক দেখবো না, আমি কিচ্ছু দেখবো না। যেই লোকটা আমার নবীর বিরুদ্ধাচারণ করে, ওই লোকটার সাথে আমার কোনো প্রকার তেল মারা সম্পর্ক থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, এবার খেয়াল করে শোনেন, আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, তুমি কি সত্যি সত্যি আবু রাফেকে মারতে পারবে? মনে আছে না? কাকে মারবে? দুই একজনে বলছে আবু রাফে। আপনারা কি মনে করতেছেন কাকে মারবে? লোকটা মুসলমান নাকি ইহুদি? বাড়ি কোথায়? হেজাজ, মদিনার অদূরে হেজাজ। সেখানে সে কোটিপতি, বড় ধনাঢ্য, বড় মাপের নেতা, খুব ডাঁট ডপট, আল্লাহ নবীকে গালাগালি করে। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ, তুমি একা যাবা না, বরং আমি তোমার সঙ্গে আরো 5 জনকে দিলাম। 5 এবং 1 কত হয়? এই 6 জন নিয়ে হযরতে আব্দুল্লাহ ঘোড়া ছুটিয়ে রওনা দিলেন। দুপুর গড়িয়ে গেল, আসর গড়িয়ে গেল, সূর্য ডুবু ডুবু ভাব, একদম একদম ডিমের কুসুমের মতো সূর্য ডুবতেছে। হেজাজ নগরীর প্রধান ফটকের কাছে তারা গিয়েছে। এমন সময় দেখতে পাচ্ছে হেজাজ নগরীর মানুষগুলো এক পর্যায়ে চারণভূমি থেকে পশুগুলোকে খাইয়ে খাইয়ে
তাড়াতাড়ি প্রবেশ করাচ্ছে হেজাজ নগরীর গেটের মধ্যে, কারণ একটু পরে অন্ধকার হয়ে যাবে। এমন সময় আব্দুল্লাহ 5 জনকে বললেন, শোনো, একটু পরে অন্ধকার হবে, আমি কিন্তু একাই যাব। ওই শয়তান কুখ্যাত শাতিম রাসূল নবীর বিদ্বেষী শত্রুকে একাই মারব, তোমাদের কারো যাওয়ার দরকার নাই। জোরে বলুন মারহাবা। 5 জন বলে, আপনি একা মারবেন কেন? বলে, তোমরা স্বেচ্ছায় দাঁড়াও নাই, আমি স্বেচ্ছায় দাঁড়াইছি, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত একাই হয়েছি। নবী তোমাদেরকে আমার সঙ্গে দিছে, সুতরাং আমি একা যাব। আমার শহীদের তামান্না ভিতরে খুব বেড়ে গেছে রে ভাই। এবার 5 জন দোস্ত কয়, আপনি একা তাদের সঙ্গে যুদ্ধ করে নাও পারতে পারেন, আপনাকে শহীদও করে দিতে পারে। বলে, ওই আকাঙ্ক্ষায় তো আমি যাওয়ার চেষ্টা করতেছি। শহীদের তামান্না যার দিলের মধ্যে আছে, সে কিন্তু সদা সর্বদা আগে আগে দৌড়ায়। এবার 5 জনকে বলে, শোনো, আরেকটি পয়েন্ট আমি তোমাদের মাথার মধ্যে দিচ্ছি। বুখারী শরীফে সারা নাসরুল বারীর মধ্যে এসেছে, এই হেজাজ নগরীর বাসিন্দা কিন্তু আমরা না, আমরা মদিনার বাসিন্দা। এখানে আমরা নতুন মানুষ। হেজাজ নগরীর ইহুদি সম্প্রদায় আমাদেরকে চিনে ফেলবে, এজন্য 6 জন একসঙ্গে থাকার সমীচীন আমি মনে করছি না। আমি একাই কিন্তু চলে যাব। আমি যদি শহীদ হইয়া যাই, তাহলে অবশ্যই তোমরা 5 জন অন্তত আমার নবীর শত্রুকে শেষ করতে পারবা। সুন্দর একটা বুদ্ধি, কথা কন না কেন? এবার আবু রাফে তার 5 বন্ধুকে ডাক দিয়ে বলে, বন্ধু শোনো শোনো, এই মুহূর্তে এখন থেকে আমি যা কিছু করব, তোমরা কেউ আমাকে প্রশ্ন করবে না। অন্য রায়াতের মধ্যে আসছে, আবু রাফের হত্যার ঘটনার সঙ্গেই হযরত আব্দুল্লাহ আল্লাহ নবী থেকে অনুমতি নিয়েছিলেন, হুজুর আমি কিন্তু একটু গোয়েন্দাগিরি করলে আপনি আমারে কিছু কইেন না। আল্লাহ নবী বললেন, জিহাদের ময়দানে গোয়েন্দাগিরি করবা কোনো সমস্যা নাই। নবীর সাহাবায়ে কেরাম নবীজির হাতে গড়া, তাদের চাইতে বড় গোয়েন্দা দুনিয়ার মধ্যে আর একটাও নাই। ইসরায়েলের মুসাদ মনে করে তারা বড় বড় গোয়েন্দা, এরপরে ভারতের র মনে করে তারা বড় গোয়েন্দা। আমি কোরআন হাদিস দিয়ে বলে, তোমরা কসু কিচ্ছু জানো না। যদি গোয়েন্দাগিরি শিখতে চাও, আমার নবীজির সাহাবাদের জীবনী তালাশ করো, দেখো তাদের চাইতে টপ লেভেলের গোয়েন্দা আর কেউ হতে পারে না। আব্দুল্লাহ বলছেন, রে বন্ধুরা, তোমরা এই জায়গার মধ্যে থাকো, খবরদার কেউ লড়বে না, আমি একাই যাব, মনে আসে না নাই? হঠাৎ করে গেট বন্ধের আওয়াজ পেলেন। এবার তিনি চাদর মরে দিয়ে 1 লাফ দিয়ে ভিতরে ঢুকলেন। উটের আস্তাবলের মধ্যে, ঘোড়ার আস্তাবলের মধ্যে তিনি আত্মগোপন করলেন। কিছু গিয়ে দেখতেছেন গেট বন্ধ হচ্ছে। এরপরে গেটের তালা মারা হলো, তালার চাবিটা আস্তে করে দেয়ালের সঙ্গে লটকে রাখা হলো। এবার আব্দুল্লাহ দেখলেন একটু হালকা অন্ধকার হয়ে গেছে, আর গেটের দারোয়ানটাও চলে গেছে। ধীরে 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 চতুর্দিক থেকে কয়েকজন বন্ধু আবু রাফের বাড়ির সিঁড়ি ডিঙিয়ে দোতলায় উঠছে। দোতলায় উঠে সেখানে মদ আর ভুড়ি ভোজ আরম্ভ হয়ে গেছে। মাতলামি করে করে আমার নবীকে তারা সেখানেও গালাগালি করছে। বুঝে থাকলে একটু চিৎকার করে বলুন তো, আমার নবীকে যদি কেউ গালমন্দ করে আমাদের চোখের সামনে, তাকে কি ছেড়ে দিয়ে কথা বলবে? হতে পারে, হতে পারে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ শুনতে পাচ্ছেন নবীকে গালাগালি, কিন্তু না, তিনি কিছুই করতে পারছেন না। রাগে থরথর করে কাঁপছেন, দাঁত কিটপিট করে বিষ খেয়ে হজম করার মতো রাগটা হজম করলেন। রাত একটু ভার হলে ওই সমস্ত বন্ধু বান্ধব দোতলা থেকে সিঁড়ি বেয়ে বেয়ে নেমে নেমে চলে যাচ্ছে। আর একটু গভীর হলে এবার তিনি আর কাল বিলম্ব না করে উঠে রাস্তাবল থেকে বের হলেন, হয়ে দেয়ালে লটকানোর চাবিটা নিলেন। চাবিটা নিয়ে এবার তালা খুলে আলতোভাবে রাখলেন, কেউ যাতে বুঝতে না পারে। এবার তলোয়ারটা ক্রোশমুক্ত করে সিঁড়ি বেয়ে বেয়ে 1 কদম 2 কদম করে উপরে উঠলেন। উঠে এবার ওই দরজাটাকে আস্তে টাচ করতে দরজাটা খুলে গেল। এবার তিনি একটু চিন্তা করলেন, এই দরজাটা আমি ভিতর দিক থেকে বন্ধ করে দিই, যাতে বাহির দিক থেকে এসে কেউ আক্রমণ করতে না পারে। কি বুদ্ধি দেখেন! এবার দরজাটা ভিতর দিক দিয়ে বন্ধ করছেন,
ঘুটঘুটে অন্ধকার, নবীর শত্রু কোন জায়গায় বোঝাও যাচ্ছে না। উনি গোয়েন্দাগিরির ভাব নিয়ে এবার বললেন, আবু রাফে, বন্ধুর ভাব নিয়ে বলছেন, তুমি কোথায় রে আবু রাফে? আবু রাফে তখন একটু ঘুমায়নি। আবু রাফে বলে, সবাই তো চলে গেল, তুই আবার কে? তোকে তুই চিনতে পারলাম না। এই যে সামান্য সময় কথা বলেছে, এরই মধ্যে আবু রাফে কোন স্থানে আছে আব্দুল্লাহ বুঝে ফেললেন, চালাক সাহাবা। এবার তিনি আল্লাহর নাম নিয়ে তলোয়ার মারলেন, কিন্তু তার কি ভাগ্য, সাঁ করে তলোয়ার মিস হয়ে গেল, তার গায়ের মধ্যে লাগলো না। আবু রাফে চিৎকার করতে লাগলো, দারোয়ান কোথায়, দারোয়ান কোথায়, কে যেন আমাকে তলোয়ার দিয়ে আঘাত করতেছে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বুঝতে পারলেন এ তো চিল্লাচিল্লি থামাবে না, আস্তে আস্তে দরজাটা খুললেন। এবার তিনি বাইরে গিয়ে এক কদম দুই কদম করে কয়েক সিঁড়ি নিচে নামলেন। এবার কণ্ঠ চেঞ্জ করে দারোয়ানের ভাব নিয়ে বলছেন, আপনি আমাকে খুঁজছেন স্যার, আমি তো আছি, কে আপনাকে তলোয়ার মারবে? দেখেন কি গোয়েন্দাগিরি আরম্ভ করছে। ও তখন বলতেছে, তোর মা ধ্বংস হোক, কে যেন আমাকে তলোয়ার মারলো, তুই কিসের ডিউটি করিস? এই যে বক বক করে কথা বলে যাচ্ছে আব্দুল্লাহ এবার বুঝতে পেরে আল্লাহর নাম নিয়ে তলোয়ার মারলেন, অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরো টুকরো হয়ে গেল। আর তিনি এবার আরেকবার আল্লাহর নাম নিয়ে পেটের মধ্যে তলোয়ার মারলে পিঠ ফুঁড়ে তলোয়ার বেরিয়ে গেল। জোরে একটা চাড় মারলে একদম নাড়ি বুড়ি কল 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 করে বের হয়ে গেল। আব্দুল্লাহ তখন বুঝতে পারলেন নবীর শত্রু আর দুনিয়ায় নাই। এবার তলোয়ারটা বের করে মনের আনন্দে এক কদম দুই কদম করে সিঁড়ি বেয়ে বেয়ে নামছিলেন, কিন্তু আব্দুল্লাহ একটু রিল্যাক্সে নামছিলেন, আনমনা। একবার ডানে তাকান, একবার বামে তাকান, চন্দ্রের কিরণ তার চেহারায় লাগতেছিল, চাঁদের দিকেও তাকাচ্ছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। তিনি মনে করছেন এই বুঝি সিঁড়ি শেষ হয়ে গেল। বুখারী শরীফের রাওয়ায়াতের মধ্যে আসছে এখন পর্যন্ত সিঁড়ি একটা বাকি ছিল। আব্দুল্লাহ সিঁড়ি মনে করে যখন ধাপ দিয়েছে, পা সিঁড়িতে না পড়ে স্লিপ করে মাটিতে পড়ে তিনার ডান পায়ের হাড্ডিটা ভেঙে দু টুকরো হয়ে গেল। তিনি একটু আহা উহু পর্যন্ত করলেন না, চিৎকার দিলে মানুষ জমবে, মিশন সাকসেস হবে না। এবার তিনি মাথার পাগড়ি খুলে ওই ভাঙ্গা হাড্ডিটা সুন্দর মতো শক্ত করে বাঁধেন। খোঁড়াতে খোঁড়াতে গেটের কাছে গেলেন, না না আমি গেট খুলবো না, কারণ এই নবীর শত্রু মৃত্যুর ঘোষণা প্রকাশে না জানা পর্যন্ত আমি এক কদম দেব না, আমার যত কষ্টই হোক। ঠাঁই তিনি দাঁড়িয়ে থাকলেন, কখনো কষ্ট করে বসলেন, ব্যথার তাড়নায় তিনার চোখ দিয়ে পানি দর 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 করে ঝরছিল। সারা রাত মশার কামড়ে আর কষ্ট করে তিনি রাত্রি কাটিয়ে দিলেন। মোরগ ডাকার সময় যখন হলো, তখন একজন ঘোষক দেয়ালে দাঁড়িয়ে বলছে, ওগো হেজাজবাসী, তোমরা শুনে নাও, শুনে নাও, আজকে রাত্রিতে হত্যা হয়ে গেছে হেজাজ নগরীর বড় ধনাঢ্য বড় ব্যবসায়ী আবু রাফে, সে আর দুনিয়ার মধ্যে নাই। আব্দুল্লাহ এবার মুস্কি হাসি দিয়ে আসমানের দিকে চেহারাটা তুলে আলহামদুলিল্লাহ বললেন, আর এক কদম দুই কদম করে আস্তে আস্তে গিয়ে গিয়ে গেটটা খুলে এবার খোঁড়াতে খোঁড়াতে দৌড়ে গিয়ে প্রধান গেটে 5 জন সাথীর সঙ্গে মিলিত হলেন। 5 জন সাথীর সঙ্গে মিলিত হয়ে বললেন, চল তাড়াতাড়ি নবীর কাছে খবর পৌঁছাতে হবে। এবার সবাই বলছে, তুমি খোঁড়াচ্ছ কেন? বলে এই কথা পরে হবে, স্লিপ করে পড়ে গিয়ে আমার পায়ের হাড্ডি ভেঙে গেছে। এর চাইতে ইম্পর্টেন্ট বিষয় হলো এই মিশনকে সাকসেস করা, নবীর কানে খবর পৌঁছানো। আমার ভাঙ্গা হাড্ডির চাইতে, আমার জীবনের চাইতে আমার নবীকে আমি বেশি ভালোবাসি। দৌড়ায়া দৌড়ায়া এবার সবাই মিলে আল্লাহর নবীর কাছে গিয়ে নবী বিদ্বেষী সন্ত্রাসের মৃত্যুর খবর দিলে আল্লাহর নবী খুশি হলেন। 500 থেকে আরেক সাহাবী বলছে, নবী গো, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক, সে কিন্তু একাই গিয়ে আবু রাফেকে মেরেছে, আমরা কিন্তু তার সাথে যাইনি। নবী গো, এই যে এই ঘটনা, আবু রাফেকে মারার পর আব্দুল্লাহ একা একই নামতেছিল, আর স্লিপ করে সিঁড়ি মনে করে পা দিয়ে মাটিতে পা পড়ে অসতর্ক অবস্থায় পায়ের হাড্ডি ভেঙে 2 টুকরো হয়ে গেছে। আল্লাহর নবী একটু মর্মাহত হয়ে বললেন, তোমরা সবাই
আমার কলিজার টুকরা আব্দুল্লাহর পা আমার সামনে একটু তুলে ধরো। সবাই হতবাক, সর্বনাশ। নবীর সামনে পা তুলে ধরতে বলা হচ্ছে। আল্লাহ নবী বললেন, দেখি দেখি আব্দুল্লাহর ভাঙ্গা জায়গা থেকে একটু কাপড়টা সরিয়ে দাও। আল্লাহ নবী দয়ার নজর দিলেন ভাঙ্গা জায়গার দিকে এবং তিনার বরকতের হাত দিয়ে পরশ বুলাতে লাগলে। একবার ডানে পরশ বুলায়, আবার বামে পরশ বুলায়, উপরে পরশ বুলায়, নিচে পরশ বুলিয়ে দেন। শিশু বাচ্চার মতো যেন আদর করে করে দিচ্ছেন। আব্দুল্লাহ কান্দে আর আশেপাশের বন্ধু বান্ধব সাহাবায়ে কেরামও কান্দে। এক সাহাবী চিন্তা করে, আরে এই জায়গায় আব্দুল্লাহ না হয়ে যদি আমি হইতাম। আর এক সাহাবী একই চিন্তা করে, এই জায়গায় আব্দুল্লাহ না হয়ে যদি আজকে আমি হইতাম। আব্দুল্লাহর পায়ে নবীর বরকতের হাতের পরশ লাগার কারণে ওই জায়গা জীবনে আর কোনোদিন জাহান্নামের আগুনে লাগবে না। আল্লাহ নবী এবার মুস্কি আসতে আসতে বললেন, আব্দুল্লাহ রে আব্দুল্লাহ, একটু হাঁটো তো বাবা, দেখি একটু হাঁটো তো। হযরতে আব্দুল্লাহ চোখের মধ্যে আনন্দ অশ্রু আর ঠোঁটের মধ্যে মুস্কি হাসি। এবার হাঁটলেন আর মুস্কি হাসতে হাসতে ভেজা চোখে বললেন, নবী গো, আপনার বরকতের হাতের পরশের বদৌলতে আমার ভাঙ্গা হাড্ডিকে আল্লাহ জোড়া লাগায় দিছে। সেই নবী এমন মুজিজার নবী, সেই নবীর রেখে দাও দিন আমাদের কাছে আছে। কোরআন আছে আমাদের কাছে, ইসলাম আছে আমাদের কাছে। সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিত, আর আমরা নবীর জন্য 5টা মিনিট সময় দিতে চাই না। কথা কন না কেন, ঠিক কিনা? সেই নবীর রেখে যাওয়ার দিনকে আমরা বুক দিয়ে আঁকলে রাখবো। রাজি আছি না নাই? কথা বলেন, রাজি আছি না নাই? সেই কোরআনকে আমরা বুক দিয়ে আগলে রাখবো। রাজি আছি না নাই? মসজিদকে ভালোবাসবো, মাদ্রাসাকে ভালোবাসবো, তালিবুল ইলমকে ভালোবাসবো। রাজি আছি ইনশাআল্লাহ? নবীকে ভালোবাসবো জীবনের চাইতেও, বাপের চাইতেও, সন্তানের চাইতেও, ভাইয়ের চাইতেও, স্ত্রীর চেয়েও, আত্মীয় স্বজনের চেয়েও, সম্পদের চেয়েও, ব্যবসার চেয়েও, ঘর বাড়ির চেয়েও,